আসসালামু আলাইকুম। আয়ুব আলী ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাআল্লাহ। আপনার এমনি কি অসুবিধা হয়েছিল বলেন তো? আমার এই প্রথমেই ভ্যান থেকে পড়ে যায় ঘাড়ে লাগছিল। এই ঘাড় থেকে আমি বড় বড় ডাক্তারের কাছে গেছি স্যার, এখন উন্নতি পাই নাই। প্রথমে কোথায় দেখাইলেন? প্রথমে রাজশাহী দেখেন, রাজশাহী ডাক্তারে কি বললো, কি হয়েছে? ডাক্তার বললো যে কোনো সমস্যা নাই, ওষুধ লিখে দিল, স্বাস্থ্যকে গিয়ে লিখলো, এসে খাচ্ছি, কোনো উন্নতি নেই স্যার আমার। তারপর আপনি কোথায় দেখালেন? তারপর আমার গেছিলাম হচ্ছে পাবনা এনাদপুর। ওখানে ডাক্তাররা কি বললো আপনাকে? ডাক্তার বললো যে আপনার এখানে অপারেশন করতে হবে, হাতের এখানে অপারেশন করতে হবে? অপারেশন করতে হবে, অপারেশন করে বাইরে যেতে হবে, এখানে হবে না। তা 3,40,000 টাকা লাগবে আপনার অপারেশন করতে। দুই হাতেই? দুই হাতে করতে হবে। আচ্ছা, তারপর আপনি কোথায় দেখালেন? তারপরে আবার আমরা বাড়িতে একটা বৈঠক দিয়ে আলোচনা করলাম যে আমি এত টাকা তো পড়ানো সম্ভব না, আমার এখন কি করা যায়। তখন বললো যে আপনি একজন বললো যে আমার একটা অসুখ ছিল, রাজশাহী আরেক ডাক্তার আছে মোশাররফ হোসেন স্যার, ওনার বাড়ি হচ্ছে বাগমারাতে, ওনার কাছে যায় একটা চিকিৎসা নেন। ওনার কাছে গেলাম, উনি আবার আপনার কাছে পাঠিয়ে দিল। আচ্ছা, তো মোশাররফ ডাক্তার সাহেব কি বললো, আপনার কি কষ্ট? আপনি যে রক্তের কোলেস্ট্রল আছে, এই যে আপনি থেরাপি দেন না, থেরাপি অমুক অমুক ডাক্তার আছে, যেখানে মন চায় সেখানে দেন। আমি আপনার এই যে জিনিসটা পাটুল বাজারে একটা সাইনবোর্ড দেখে আমি আপনার কাছে চলে এসেছি। আচ্ছা, তা আপনার যে এনায়েতপুর গেলেন, ওনারা বললো যে আপনার হাতের অপারেশন করতে হবে, তখন কি আপনার মনে হয় না যে আমি তো ব্যথা পেলাম ঘাড়ে, তা আমার হাতে অপারেশন কেন? ডাক্তাররা যা বলে ওর উপর আমরা কিছু বলতে পারবো না, ওরা যা কাজে ওর কথা তো শুনিনি স্যার আমরা। আচ্ছা, তা এখন এই যে আমাদের কাছে আসলেন, আসার পর আমরা আল্লাহর রহমতে আপনার চিকিৎসা দিলাম, তো এখন কেমন অনুভব করছেন? হ্যাঁ, আজ থেকে মোটামুটি 15 দিন হচ্ছে আপনার কাছে চিকিৎসা দেওয়া, থেরাপি দিয়ে আমি মোটামুটি সুস্থ স্যার। এখন হালকা কাটটুক আছে, এটা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আর আশা করা যায়। যখন এই ডাক্তার ওই ডাক্তার ঘুরছিলেন, আপনার কষ্ট কমতেছিল না, তখন আপনার কাছে কেমন লাগছিল? খুব খারাপ লাগছিল স্যার, আমি বোধহয় আর আমি হাত আর পাবো না। আপনি কি তখন এই হাত দিয়ে খাবার খাইতে পারতেন? খাবার খাইতে পারতাম না, শার্টে বোতাম লাগাতে পারতাম না, লুঙ্গি ভিনতে পারতাম না, খুব কষ্ট ছিল স্যার। আপনার কাছে এসে আল্লাহ আমার খুব ভালো লাগছে। এখন কি আপনার খাবার খাওয়া বা আপনার যে কাজগুলো সব করতে পারেন? হ্যাঁ, সব এখন কাজ ছোটখাটো করতে পারছি, খাইতে পারতেছি, শার্টের বোতাম লাগাতে পারি, লুঙ্গি ভিনতে পারি, এখন সব দ্রুত চলে আসছে স্যার। যাক আলহামদুলিল্লাহ। তো অন্য রোগীদের যারা যদি কেউ এরকমভাবে অসুস্থ হয়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? তাদের আমি পরামর্শ দিব যে এই স্যারের কাছে গেলে আল্লাহ রহমত, আল্লাহ সহায়তা যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, শুধু এই স্যারের কাছে না, আপনার যে কষ্ট আসলে এটা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এটা সম্ভব। আমরা ফিজিওথেরাপি চিকিৎসাই দিয়েছি। তো যে কোনো ধরনের ব্যথা বেদনায় প্রথমে ডাক্তার দেখার পরে ডাক্তার দেখলো, ওষুধপত্র খেয়ে ব্যথা না গেলে অবশ্যই সেটা ফিজিওথেরাপিতে সেটা ঠিক করা সম্ভব। তারপর আমার এখানে এক ছেলে, আপনি এখানে চাকরি করছে, ছেলে আজকে বললো যে আমি ওখানে চাকরি করছি, আমার নাম হচ্ছে মনির হোসেন, আমি ওখানে যাবো, খুব ভালো, ওখানকার চিকিৎসাও ভালো, ডাক্তারও ভালো, তাই আমি আসছিলাম স্যার। ঠিক আছে, আল্লাহ ভরসা, ভালো থাকবেন। আশা করছি আল্লাহর রহমতে আর হয়তো আর কয়েকদিন চিকিৎসা নিলে আপনি আবার আপনার একদম স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।